ওকে আপনারা কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন তাই না? ভবিষ্যতে ঠিক আছে, ভবিষ্যতে আপনারা ভবিষ্যতে করি আপনারা আরো বেশি ভালো থাকেন। আপনাদের ভালো থাকার অবশ্যই, কারণ অতদিন আবহাওয়া আপনারা ফিরে এলাম আমাদের দেশে আজকে আইসিটি লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের কততম সেশনে ৭৪তম সেশনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত পুনরায়। আমাদের এখনকার সেশনে যে ক্লাসগুলো দিকে শেখানো হবে সেগুলো অলরেডি আপনাদের করতে হবে বইয়ের মধ্যে পেয়ে গেছেন অলরেডি, আপনারা জানেন। আমি আপনাদেরকে শিখাবো। তবে আমরা একটা যদি দেখেন আমরা এখন দিকে যাচ্ছি। আমাদের ৭৪তম সেশন আমাদের কম্পিউটারের মূলত কিছু পার্ট নিয়ে ডিসকাস। কম্পিউটার মূলত কি, কিভাবে অপারেট করতে হয়, কোন পার্টের কি কাজ, কোন পার্টের কি না, এগুলো নিয়ে মূলত ডিসকাস আমাদের ৭৪তম সেশনে। তারপরে এগুলো আমাদের ক্লাসটা ছিল আমাদের সেশনটা। আমরা যে কম্পিউটারগুলো ইউজ করতেছি, যে কম্পিউটারগুলো দেখে না কেন মানুষের কি একটা অ্যাপ্লিকেশন আছে আমরা দেখি আমাকে একটা কি করতে পারে মাথায় কি একটা বলে তারপর টুলে বা এগুলো কাজ করতে দাও যে আমরা যে কম্পিউটারে কাজের ভিত্তিতে বা টেকনিক্যালি ভাগ করে কম্পিউটারের কাজের উপর ভিত্তি করে কম্পিউটারের যন্ত্রাংশকে তিনটা ভাগে ভাগ করতে পারি। সেটা কি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস বা প্রসেসিং ইউনিট অফ প্রসেসিং। ঠিক আছে, আমাদের কম্পিউটারে এই ডিভাইসের উপরে তারপরে ইনপুট ডিভাইস, প্রসেসিং বা সিস্টেমিক ডিভাইস, আর কিছু কি আউটপুট ডিভাইস। না যেটা একটা মূলত আমরা বলতে গেলে প্রসেসিং ইউনিট বলে থাকি। এগুলো হলো প্রসেসিং ইউনিট বলে থাকি। তাহলে কি কম্পিউটারের যে কাজগুলো করে একটা যন্ত্রাংশ আমরা যে কম্পিউটারের ল্যাপটপ ইউজ করি, সেটা ল্যাপটপের মধ্যে পারে কি বা ডেস্কটপও হতে পারে, বিভিন্ন কম্পিউটার হতে পারে। সেটা যাই হোক না কেন মূলত সেটা কয়টার উপরে কাজ করে, তিনটার উপরে। সেটা করে একটা থাকে ইনপুট ডিভাইস, একটা থাকে আউটপুট ডিভাইস। আউটপুট কখন আসছে আগে দেওয়ার পরে তারপরে ভিতরে একটা কিছু হয়, তারপরে আমরা একটা কিছু পাই। তারপর তো আমরা কি কোনো রাইস মিলে গেছি, আমরা এই তো করে কিছু ধান দেই নাকি, ভিতরে একটা কিছু প্রসেসিং হয় নাকি, প্রসেসিং করে আমরা এক পাশে পুরো পাই আর এক পাশে চাল পাই। তাহলে এই যে ভিতরে নেটওয়ার্কের বেশি ধরনের এক পাশে একটা কিছু দিতে হয়। কম্পিউটার তো অনেক কিছু একা একাই কাজ করতে পারে নাকি, কম্পিউটারের নিজে করার কোনো সামর্থ্য, কম্পিউটারের নিজে কাজ করার কোনো অ্যাবিলিটি নাই। আমাদের আমরা যে ডিরেকশন করছি কম্পিউটারকে, আমরা যে সফটওয়্যারে কাজ করতে বলছি, আমরা যে ইনপুটটা দিচ্ছি সে ওই অনুপাতে আমাদের একটা আউটপুট দেয়। তার ভিতরে কিন্তু কাজটা হয়, যেমন আমি একটা উদাহরণ বললাম। এইরকম কম্পিউটার নিজে করার মতো কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনি যদি একটা ইনপুট করেন তাহলে সে আপনাকে একটা রেজাল্ট দিতে পারে। তবে সবচেয়ে মজার বিষয় কম্পিউটারে আমরা যে তথ্যগুলো দিয়ে দেয় কেন, যে তথ্যগুলো প্রসেস করা হয় কেন, কম্পিউটার একটা মাত্র বার্তায় ঢুকে 0 আর 1। কম্পিউটার 0 এবং 1 এর উপর ভিত্তি করে কাজ করে। এগুলোর মধ্যে ডিজিটাল কম্পিউটার ডেভেলপ করে। তারপর আমরা এখন বলে দিচ্ছি আমরা যে কম্পিউটারগুলো এখন ইউজ করি সেগুলো ডিজিটাল কম্পিউটার, আর এই কম্পিউটারগুলো মাত্র দুইটা জিনিসের উপরে কাজ করতেছে, সেটা কি আমরা যত দেখা দেখি যাই করে যাই কম্পিউটারে যত কল্পনাই করি না কেন সবকিছু হচ্ছে 0 আর 1 এর উপর ভিত্তি করে আমরা রেজাল্টগুলো পেয়ে থাকি। তাহলে কম্পিউটারের যে ইনপুটগুলো করে আমরা এই করি যে কম্পিউটার নিজের মাথায় যেভাবে বুঝুক সেটা আমাদের দেখার বিষয় না। প্রথমত আমাদের কম্পিউটারের যে ডিভাইসগুলো দেখতেছি সেগুলো মতো কয়ভাগে ভাগ করতেছি, 3 ভাগে। ঠিক আছে, আমরা আউটপুট মূলত পরে আসছে, আউটপুট মূলত পরে আসছে। প্রথমত
ইনপুট তারপরে ভেতরে একটা কিছু প্রসেসিং হওয়ার পরে তো আমরা আউটপুট পাই নাকি ভিতরে তো আমরা দেখতে পারি না কি হচ্ছে ভিতরে কিন্তু আমরা আউটপুটটাই দেখতে পাই ইনপুট দেওয়ার পর আমরা শুধু আউটপুটটাই দেখতে পাই ঠিক আছে তাহলে কি কম্পিউটার আমরা যে কাজগুলো করে সেগুলো কয়টা ডিমেনশনের উপর কাজ করে একে তাহলে ইনপুট বলতে মূলত আমরা কি করতে পারি আমরা ইনপুট করা যদি আমরা সেটা দেশের ক্ষেত্রে কোনো পণ্য ব্যাপার থেকে কি করে কি বলে একটা ইনপুট একটা এক্সপোর্ট একটা ইনপুট এক্সপোর্ট মানে কি আমাদের দেশের ভিতরে আচ্ছা প্রবেশ করা এক্সপোর্ট মানে আচ্ছা বা প্রবেশ করা আউটপুট মানে চলে যাওয়া বের হয়ে যাওয়া ঠিক আছে যে এখানে ইনপুট ডিভাইস হচ্ছে এরকম কিছু ডিভাইস যেগুলো দিয়ে আমরা কম্পিউটারের ভিতরে কোনো ইনফরমেশন প্রবেশ করি তাহলে ইনপুট ডিভাইস কেটে বুঝতে পারছেন ধরেন কি কি ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের ভিতরে দিতে পারি ধরেন কিবোর্ড হ্যাঁ কিবোর্ডের মাধ্যমে কি আমরা আমাদের সমস্যাগুলো কোথায় রেখে কিবোর্ডের মাধ্যমে তো কম্পিউটারের ভিতরে প্রবেশ করে নাকি কিবোর্ড দিতে হবে একটা কি আউটপুট ডিভাইস নাকি ও আচ্ছা ইনপুট ডিভাইস আর তাহলে মাউসের মাধ্যমে কি আমরা কাজ করে থাকি যেমন লেফট রাইট ক্লিক যে কমান্ডগুলো দেখতে মতো দিতে পারে কমান্ড এখানে কি আমরা কোনো ইনফরমেশন প্রবেশ করে তাই না ওকে দেখেন আমরা মাউসে ক্লিক করি তারপরে সেটা একটা ইনফরমেশন চাওয়া যায় নাকি তাহলে দেখা যাচ্ছে কি মাউসটা একটা ইনপুট ডিভাইস তাহলে এখানে ইনপুট ডিভাইসের একটা সংজ্ঞা আমরা বুঝে গেছি নাকি এখন দেখে যে ডিভাইসগুলো বলি না কেন প্রত্যেকটা ডিভাইস আবার দুই প্রকারে ভাগ করা হয়েছে একটা ছিল কি ইউএসবি আর একটা ছিল PS2 এখানে হয়তো দেওয়া আছে কিনা জানি না ঠিক আছে প্রত্যেকটা ডিভাইস কম্পিউটারের যে ডিভাইসগুলো থেকে আউট আমাদের প্রসেসরগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে একটা ছিল কি ডিভাইসগুলো ওগুলো না যে ধরেন একটা মাউস একটা মাউসে কি কি পার্ট থাকতে পারে একটা বই থাকতে পারে মানে চাকাটাতে ঘোরানোর জন্য আর একটা লেফট বাটন একটা রাইট বাটন এগুলো হচ্ছে মাউসের কন্ট্রোল ঠিক আছে এগুলোর উপর ভিত্তি করে মাউসে আমাদের ইনফরমেশনগুলো ইনপুট করি এগুলোর উপর ভিত্তি করে আমরা ইনফরমেশনগুলো ইনপুট করি ঠিক আছে মাউস যখন আমরা কি ল্যাপটপের সাথে বলে আর ডেস্কটপের সাথে কানেক্ট করবে না দেখা যাচ্ছে ডেস্কটপে দুই ধরনের কিবোর্ড থাকে মানে সংযুক্ত দুই ধরনের সংযুক্ত থাকে একটা থাকে কি USB আর একটা PS2 এখন থেকে আমাদের যে ল্যাপটপের যে ডিভাইসগুলো সেগুলো কি থাকে USB ডিভাইস USB মানে এখানে অনেক টাকা আছে যে বড় একটা বাচ্চা এখন অনেক স্পষ্ট ঠিক আছে এগুলো হলো USB কেবল এগুলো হচ্ছে USB আর PS2 হচ্ছে গোল আকৃতি যারা এগুলো থেকে কম্পিউটার ইউজ করে থাকে ডেস্কটপ তারা দেখতে পাবে সেগুলো হচ্ছে কি গোল আকৃতি যেমন মাউসের দেখেন আপনারা মাউস করতে না মাউসটা খুলে দেখেন যেমন কি এটা কি একটা আয়তাকার করতে যেটা যে করতে যেটা কম্পিউটার কি আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করতে ঠিক আছে যদি আমরা PS2 থাকতাম সেটা কি কেমন থাকতো গোল আকার কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ল্যাপটপে কি USB না PS2 PS2 আমরা ল্যাপটপের ক্ষেত্রে যে মাউসগুলো ইউজ করি সেগুলো কোন ধরনের মাউস আমরা ল্যাপটপের ক্ষেত্রে যে মাউসগুলো ইউজ করি যে কিবোর্ডগুলো ইউজ করি সবই কি মাউস বলতে পারেন কিবোর্ড বলতে পারেন সবই কি USB কেবল USB পোর্ট সেগুলোকে USB আর ল্যাপটপের ক্ষেত্রে USB আছে PS2 আছে এখন দেখেন তাহলে ল্যাপটপটা দেখেন এটা মাউস এটা কি ইনপুট মাউস হচ্ছে ভাই
এটা এটাতে ইনফরমেশন কম্পিউটারের ভিতরে প্রবেশ করাতে পারে না। এটা থেকে দেখা যায়, এটা কোনো কাজ দেখতে পারে না, দেখতে পারে না, হয়তো রিফ্রেশ করতে পারে, শাটডাউন করতে পারে, অফ করতে পারে, এটাতে কমান্ড করে এটার ভিতরে যদি ইনফরমেশনটা প্রবেশ করে এটা থেকে আমরা দেখতে পাই, এটা ভিতরে দেখতে পারি এটা কি হচ্ছে, এটা কি কাজ করছে ভিতরে দেখতে পারি। তাহলে এটা কি কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। এই ডিভাইসগুলোর উপর ভিত্তি করে কানেকশনের উপর ভিত্তি করে এগুলো করবোটা দুই প্রকার। একটা ছিল কি ইউএসবি আর একটা ছিল PS2। সেটা এটা মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে। এগুলো কয় প্রকার? দুই প্রকার। একটা ইউএসবি আর একটা। তাহলে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এই ধরনের থাকে, কিবোর্ডে এই ধরনের পোর্ট থাকে। পোর্ট থেকে বলতে এই পোর্টটা এটা হলো কি ইউএসবি, এটা হলো কি পেন ড্রাইভ, যেটা সেটা ইউএসবি পোর্ট, ঠিক আছে। আর মাঝে মাঝে ডেস্কটপ থাকে, ডেস্কটপে দুই ধরনের পোর্ট থাকে। এখন এটা গোলা এটা কি গোল হতে পারতো না, এটা গোল থাকতে পারতো, যদি এটা গোল থাকতো সেটা কি মাউস হতো, গোল ধরনের পোর্ট হতো, তাহলে সেটা PS2। তাহলে কি আপনারা ইউএসবি আর PS2 পোর্ট দিতে পারবেন? তার একটা মাউসে বারবার থাকতে পারে, এর চাকা বেরিয়ে কি বলতে পারে ওই এটা মাউসের চাকা বেরিয়ে কি বলতে পারে ওই দুই মাস চাকা। আর দুইটা বারবার এক করে রেড করো, একটা রাইট করো, তোমার কি মাউস বলতে যেটা বাদে থাকে। তাহলে মাউস নম্বর আমাদের আপনার সাথে এটা কম্পিউটারে কোন ধরনের ডিভাইস? এটা ইনপুট ডিভাইস। এটা কয় প্রকার হতে পারে? দুই প্রকার। কি কি? তাহলে এটা কোন ধরনের? আমি যেটা মাঝে নিচে কোন ধরনের ডিভাইস? PS2। বলতে না 1 2 1 2 লিখে রাখতে হবে। PS2 দুই রাখতে হবে, ঠিক আছে। আর এটা হলো USB। আমার হাতে যে মাউস আছে সেটা কোন ধরনের মাউস? আমার হাতে যে মাউস আছে সেটা কোন ধরনের মাউস? ইউএসবি মাউস। এটা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। এটা একটা ইনপুট ডিভাইস। তো আপনি এখন আরেকটু বলবেন। তাহলে কেটে বুঝছেন? তাহলে আমরা মাউস করতে পারে, কিবোর্ড করতে পারে, এরকম এগুলো কি কোন ধরনের ডিভাইস? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে আমরা কয়টা করতে দুটোটা থেকে লিখবে PS2। আমরা ল্যাপটপে যে ধরনের ইনপুট ডিভাইসগুলো ইউজ করি সেগুলো কোন ধরনের? USB না PS2? এগুলো ইউএসবি। পেন ড্রাইভ এর কোন ধরনের ডিভাইস? দুটো আউটপুট ইনপুট ডিভাইস কিন্তু কি ইউএসবি না PS2? ইউএসবি। PS2 মানে গোলাকৃতি, PS2 মানে গোলাকৃতি। এটা মানে কি বুঝতে পারবেন? বুঝছেন? তারপরে কি আছে আমাদের পার্টটা? তারপরে আছে আমাদের প্রসেসিং ইউনিট, CPU। কম্পিউটারের ক্ষেত্রে আমরা কি একটা সিক যেটা সেন্ট্রাল বাহিনী যারা উপরে যারা থাকে কি মনিটর বলে, এটাকে কি বলে? মনিটর বলে। আর মাঝখানে যে যন্ত্রণা ভর্তি ওটাকে কি বলে? CPU। CPU হলো CPU হলো ঠিক আছে। CPU মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর ভিতরে কিন্তু কাজ কোনো প্রসেস করে দিচ্ছে। তাহলে ভিতরে কি কাজ হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। ভিতরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকতে পারে, প্রসেসর থাকতে পারে, হার্ড ডিস্ক, এগুলো ভিতরে কি এগুলো কি দেখা যায়? হার্ড ডিস্ক ভিতরে কি কাজ করতেছে ল্যাপটপে এগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে এটা সিপিইউর ভিতরে কি কাজ করছে সেটাও দেখতে পাচ্ছি। মানে ভিতরে যে কাজটা হয়, যেমন কি আমরা বলছিলাম কি ধানের মেশিনে যদি উপরে সামনে হাতটা দিচ্ছে এটা প্রবেশ করতে চাইলে কি ইনপুট হিসেবে। আর ভিতরে যে কাজগুলো হচ্ছে চালের মধ্যে ঘর্ষণ ক্রিয়া বা ঘর্ষণের মধ্যে প্রচন্ড চাপের ফলে ঘর্ষণ হয়ে
খোসাগুলো পুরো পুরো বের হয়ে যাচ্ছে, এটার মধ্যে চাপ আছে, কিন্তু ভিতরে কিভাবে খোসাটা দেখতে পাচ্ছি? তাহলে হচ্ছে আমরা কম্পিউটারে যে ইনফরমেশন দিচ্ছি, ধরেন আপনি আপনার নাম লিখলেন বা একটা টাইপ করলেন, ঠিক আছে, ধরেন বাংলা লিখলেন আমাদের, কিন্তু বাংলা এখন কিবোর্ডে লিখেন, কিন্তু ওই তো 1 0 আর 1 ধরে দেখতে পারেন, বা যখন আমরা কিবোর্ডে লিখি কোথায়? স্ক্রিনে দেখতে পাই, স্ক্রিনে, কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এই ভেতরে যে কার্যক্রমটা হচ্ছে সেটার মধ্যে কি প্রসেসিং, ভেতরে যে যন্ত্রাংশগুলো সেগুলো মূলত প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিটের মধ্যে করতে পারে সিপিইউটা, যেগুলোর মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে। তাহলে ইনপুট ডিভাইসের মধ্যে কি করতে পারে? প্রসেসর মধ্যে ইনপুট ডিভাইসের মধ্যে মাউস, কিবোর্ড, ক্যামেরা হতে পারে, ক্যামেরা হতে পারে, ঠিক আছে। প্রিন্টার অ্যাড করলাম, প্রিন্টারে কিন্তু আমরা এই ফার্স্ট ইনফরমেশন দিতে ওটার বের হয়ে আসছে পর, ঠিক আছে। এটা এগুলো কিন্তু করে যাচ্ছে আমাদের কি ইনপুট ডিভাইস, এটা কি দুটো নামে আছে, আগে একটা ইনফরমেশন হবে, পরে আমরা সেটা আউটপুট পাই কাগজে, ঠিক আছে। তাহলে ইনপুট ডিভাইসটা বুঝতে পারছেন, এবার হার্ড ডিভাইসের যে কাজগুলো সেগুলো হলো ইনপুট, যেগুলো দেখা যায়, ধরা যায় কিন্তু দেখা যায় না, ভিতরে কিন্তু সেগুলো দেখা যায় না, সেগুলো কি ইনপুট। যেটা হচ্ছে মাদারবোর্ড, মানে কম্পিউটারের হার্ড ডিস্ক সিস্টেম, যেটা হচ্ছে কি মাদারবোর্ড, হার্ড ডিস্ক, মানে ইনপুট ডিভাইস তো চেঞ্জ, তারপর আমরা ইনফরমেশন কম্পিউটারের ভিতরে প্রসেসর যে কাজগুলো করে, সেগুলো তো ইনপুট। আর যে কাজগুলো ভেতরে হয়, যেগুলো দেখা যায় না, অনুভূতি করা যায়, সেগুলো কি মাদারবোর্ড হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, এটা যে কাজগুলো দেখতে পারে। তাহলে ভিতরে যে কাজগুলো হচ্ছে সেগুলো ভিতরে সেগুলো কি হলো প্রসেসিং ইউনিটের কাজ। আর এরপরে ভিতরে কাজ হওয়ার পর আমরা যে জিনিসটাকে মনিটরে দেখতে পাই, বাইরে যে ফলটা প্রকাশ করে সেটা কি আউটপুট ডিভাইস। ইনপুট মানে আউটপুট হবে, এটা কি করতে হবে? যে কোনো ইনফরমেশন আমাদের ইনপুট করতে হবে, পরে আউটপুট করতে হবে, ঠিক আছে। একটা যদি র মেটেরিয়াল ধরেন, একটা যদি কাঁচা মাল ধরেন, আর একটা তরল রূপটা দিতে বন্ধ হবে, ঠিক আছে। সেটা এখন চাই আগে একটা ইনফরমেশন প্রবেশ করে যাবে, দেন আপনার ইনফরমেশন অনুযায়ী কম্পিউটার আপনাকে একটা কাজ করে দেবে। আর এই কাজটা কে করবে? ভিতরে ওটার কাজটা করবে প্রসেসিং ইউনিট, ওটার কাজটা করবে যে রেজাল্ট আপনাকে দেখাবে সেটাকে আউটপুট ডিভাইস। আমরা ল্যাপটপে যে স্ক্রিনে দেখাচ্ছে উপরে যে পার্ট সেটা কি বলতো? মনিটর। সেটা বলতো মনিটর। ল্যাপটপে কিন্তু আমরা স্ক্রিন বলি, কিন্তু ডেস্কটপে আমরা কি বলতাম? মনিটর। আমরা পারফেক্ট কি বলতাম? মনিটর। ল্যাপটপে কিন্তু আমরা কি বলতেছি? স্ক্রিন বলছি। মোবাইলে হচ্ছে কি ইনপুট আউটপুট ডিভাইস আছে না, আমরা দেখি কোড আছে লিখতে পারি, সব কিছু আবার স্ক্রিনের মধ্যে দেখতে পারি, যে দেখার অংশটা সেটা কি মোবাইলের ক্ষেত্রে একটা ইনপুট হতে পারে, আউটপুট একটা আছে। ধরুন কি আপনার মোবাইলের স্ক্রিনটা ওখান থেকে ইনপুটের কাছে স্ক্রিনের মধ্যে যেটা মোবাইলে দেখা যাচ্ছে, তারপর এটা কি ইনপুট হিসেবে কাছে, আবার যখন দেখি সেটা আউটপুট হিসেবে কাজ করে। সেখানে কম্পিউটারের ক্ষেত্রে কিবোর্ড, মাউস, ক্যামেরা এগুলো হিসেবে কাজ করে ইনপুট হিসেবে, আউটপুট হিসেবে আমরা যে স্ক্রিনে দেখতে পাই সেটাই আউটপুট। তাহলে আউটপুটের মধ্যে মনিটর, তাহলে কি এটা আউটপুট ডিভাইস না ইনপুট ডিভাইস বলে তো? লেজার প্রিন্টার, এগুলো প্রিন্ট করার পর আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো কি এটাও আউটপুট ডিভাইস। তাহলে কি আপনারা বুঝতে পারছেন কম্পিউটারের কি কি পার্ট থাকে, কিভাবে কাজ করে প্রিন্টার ডিভাইসের উপর ভিত্তি করে। সেই কি ইনপুট ডিভাইস, প্রসেসিং ইউনিট, ডাটা প্রসেসিং ইউনিট যাকে আমরা সিপিইউ বলে, আরেকটা আউটপুট ডিভাইস। বলতে পারি এভাবে নিম্নের কোনটি ধরেন আউটপুট ডিভাইস, একটা লোগো করলাম নিচে কোনটি আউটপুট ডিভাইস। প্রথম দেখলাম কি, ধরেন প্রথম দেখলাম কিবোর্ড, মাউস, ঠিক আছে।
এগুলো লেখার পরে লাস্টের নাম কি তাহলে মনিটর তাহলে কি তাহলে এগুলো আপনাকে ধারণা থাকতে হবে কিন্তু আউটপুট ডিভাইস কোনটা আপনার মানে পরীক্ষা আমাদের একটা ছিল মৌখিক পরীক্ষা ফাইনাল হবে আর একটা এক্সামিনার পরীক্ষা আর একটা লজিক পরীক্ষা যেমন এটা আপনাকে বলতে হবে আপনার যে আপনি শিখছেন এটা করবেন হ্যাঁ আপনার প্র্যাকটিক্যাল কিছু করে তারপরে একটু ভাইরাল একটু ব্যবহারিক পরীক্ষা ভাইরাল থাকলে আপনি যে এটাকে কোশ্চেনগুলো আপনি আসলে কতটুকু শিখতে পেরেছেন আপনার কথা থেকে আপনি শিখতে পর্যন্ত আমরা করতে পারবো দেন আবার এখানে বুঝতে পারবো এগুলোর উপর ডিপেন্ড করে মানুষকে মার্ক করবে মূলত লজিক পরীক্ষা কিন্তু হবে যেমন 50 লজিক পরীক্ষা দেবেন 50 মার্ক পরীক্ষা না 50 মার্ক লজিক পরীক্ষা দেবেন 30 মার্ক 30 মার্ক 30 প্র্যাকটিক্যাল 30 ব্যবহারিক প্র্যাকটিক্যাল ঠিক আছে তারপর তো আছে আর 20 মার্ক বাইরেতে 20 এটা হলো না ঠিক আছে এই ইউনিটে পরীক্ষা আমাদের সবগুলো মধ্যে হবে তাহলে আপনাদেরকে এখানকার ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিছু বলছেন এখন যদি বলে যে কোনো একটা কম্পিউটার যন্ত্রের পার্ট এটা বলে তাহলে এটা কোন ডিভাইস তাহলে কি আপনার দিকে দাও বুঝতে হবে সেটা কোন ডিভাইস এবারে একটা মাউস দেখা করতে পারে একটা মাউস হাতে নিলেন বলতে পারেন কোন ডিভাইস তাহলে আপনি বলেন কি মতামত কি ইনপুট ডিভাইস এখন যদি বলে ইনপুট ডিভাইসের মধ্যে এটা কোন ডিভাইস তাহলে কি বলবেন PSU না USB যেমন আপনার যদি জানা থাকে আপনি বলে দিতে পারেন এটা USB আর PSU থাকবে হ্যাঁ ভুল যাবে এটা মাইকে একটা দেখাতে পারতাম না যদি কারো ডেস্কটপে থাকে দেখবেন ডেস্কটপে ভুল একটা অংশ থাকে কম্পিউটার দেখা যেমন বলা জায়গা দিতে ওখানে গোলা দিবে গোলা দিবে না একটা ইঞ্জিনিয়ার থাকে ज़्यादा का दूसरे वाले सेटिंग ये कम ना है कोई भी बात ले रहा है मोटर से क्या है मुझे जैकुल में जैकुल एक कोई डर नहीं अच्छा कोई डर नहीं क्या है जावा के कीबोर्ड का तो एकदम एक कीबोर्ड चलो আমরা একটা कीबोर्ड और দেখা যাচ্ছে চলে যাচ্ছে মাউস চালানো তাহলে আমরা একটা कीबोर्ड মানে সিলেকশন করতে कीबोर्ड কোন ধরনের মধ্যে একটু নাও করব এটা একটা ইনপুট ডিভাইস না এটা একটা ইনপুট ডিভাইস সেম ইনপুট ডিভাইস এটা কোন ধরনের ডিভাইস PSU না USB এটা একটা USB তাহলে আমরা যখন ল্যাপটপে কাজ করতে যাব ল্যাপটপে যাবতীয় ফাংশনগুলি সম্পর্কে আমাদের জানা থাকা তাহলে এখন কিবোর্ড নিয়ে যখন আমরা কাজ করতে গেলে কিবোর্ডের যাবতীয় ধারণা আমাদের জানা দরকার না আমরা তাহলে কোন দিক থেকে জানতে পারি কোন দিক থেকেও জানতে পারি প্রত্যেকটা ল্যাপটপ সেটাতে কি ল্যাপটপে থাকে ডেস্কটপে থাকে আর কিবোর্ড থাকে প্রত্যেকটা কিবোর্ডে রাখতে কি একই ধরনের প্রত্যেকটা কিবোর্ডে রাখতে একই ধরনের যদি আমরা উপরের দিক থেকে কল্পনা করি S1 থেকে শুরু করে S12 পর্যন্ত এগুলো হচ্ছে কি ফাংশন কি এগুলো হচ্ছে তাহলে S1 থেকে S12 পর্যন্ত এটা এক বাক্যগুলোকে কি বলা হচ্ছে ফাংশন কি মানে কোনো ফাংশনের কাজ করা বা ফাংশন বললেন যেমন আমাদেরকে সরকারের যে বন্ধন দেওয়া আছে না এটা একটা ফাংশন এটাকে আমরা বলছি রেগুলার ফাংশনের কিছু কাজ কি বলে ফাংশন কি S1 থেকে S12 পর্যন্ত দেখি আমরা করে দেখি কাজে তো বই মিলে নাও মিলতে পারে কারণ আমি আমার মতো করে শিখেছি অনেক কিছু বই বানিয়েও পারে আমার প্রত্যেকটা ক্ষেত্রে এই বই এগুলো বই দিতে পারছেন না বই যে পাওয়ার পরে একটা তো আগে আশা রাখি
করতে পারে ছোট বলে তবে না এরকম বলতে পারে তবে নাম হওয়ার পদ্ধতিতে বেশি মনে হয় না কারণ আপনারা চিন্তা করেন শুধু 5 ক্লাস ধরতে থাকা বা যে টিচারে ক্লাস নিতে যদি কিন্তু কতটুকু টাইম কথা বলতে হবে সাধারণ মধ্যে আবার আবার একই কাজ কোনো সমস্যা নেই তাহলে এই ফাংশনের উপরে f1 থেকে s স্কয়ার পর্যন্ত ফাংশনগুলি কি বলা হচ্ছে ফাংশন কি তারপরে একদম f1 এর পাশে একটা ইনিশিয়াল লেখা আছে না এটা হলো স্টেপ বাই স্টেপ মানে কি আপনারা বলেছেন তো স্টেপ মানে কি স্টেপ মানে কি আচ্ছা f1 থেকে s স্কয়ার পর্যন্ত ফাংশনগুলো কি বলতো ফাংশন কি ফাংশন কি f1 থেকে s স্কয়ার পর্যন্ত বারবার লেখা আছে দেখেন আপনাদের শুধু লেখা আছে দেখে নেন ঠিক আছে f1 থেকে s স্কয়ার পর্যন্ত কি ফাংশন s স্কয়ার মাধ্যমে বারবার লেখা ল্যাপটপে বলে লেখাতে করে থাকেন যে লেখাতে কি বলতে সেটাতে আছে তাহলে f1 থেকে f2 পর্যন্ত যে বানানগুলো সেগুলো কি ফাংশন কি ফাংশন কি লেখা কি মানে বাকি ফাংশন বানানো এটা কিবোর্ডে কাজে আমরা করি কিবোর্ড এবার আমাদের এই যে লেখা যেটা কারণে স্টেপ বানানো যেগুলো হচ্ছে স্টেপ শব্দটা কি জানেন স্টেপ শব্দটা বলা করা স্টেপ শব্দটা বলা যায় এটা কাজ করতে চাচ্ছি একটা কাজ করতে চাচ্ছি যদি ইএসসি চাপে তাহলে সেটা ব্যাকে চলে যাবে আমাদের সামনে থেকে বের হয়ে যাবে ঠিক আছে মানে ওই ফাংশন থেকে বের হয়ে যাওয়ার জন্য কি করবে বা বাইরে যাওয়ার জন্য স্টেপ ফর্মুলা চাপ দেবে বলে একটা কাজ করতে আপনি প্রথমে এর ফর্মুলা চাই না যেমন কি কখন আপনি চার্ট আউট করার সময় এর মান হতে না যদি আপনার নো না আছে যদি কি এর হিসাবে তাহলে ফাংশনটা মনে হয়ে গেল তাহলে তো মানে এর এই চলা হবে স্টেপ করা বুঝতে পারছেন স্টেপ করার পরে না বেরিয়ে চলা মানে একটা মানুষের কাজ করতেছে ওই ফাংশনকে এড়িয়ে যাওয়া মানে কি ইডিএসসি যাবে বুঝতে পারছেন ওটা আমি বলে দিই দেখে যাওয়াতে কম করবেন তাহলে আপনারা আজকে পাঠাতে কাজ করলেন তারপরে আরো কিছু ফাংশন আছে যেগুলো আমি কথা শিখেছি তারপরে ওখান থেকে আমি বলছি না পর থেকে আসছি তারপরে কি এর পরে কি এই আর কি লেখা দেখেন এই পাশাপাশি কাজটা শুধু আপনাদের এখনো লাগবে না সময় লাগতে পারে অনেক ক্লিয়ার করে লাগবে তারপরে বলে দিচ্ছি এটা চাপলে আপনি স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট করবেন আমার ধরে সময় স্ক্রিনশট মানে এখানে যা আছে এটার একটা ছবি দিতে চাচ্ছি এটা একটা স্ক্রিনশটে বিভিন্ন কাজ আছে বিভিন্ন ভাবে নিতে পারে বিভিন্ন সফটওয়্যার বানানো হয় বিভিন্ন সফটওয়্যারও আছে এই বাক্সের মাধ্যমে দিতে পারে দেখেন কি পিআরকে মানে আমরা পিআরকে মানে বানানো না এটা হলো স্ক্রিনশট নেওয়া যায় বানানো কাছে স্ক্রিনশট বানানো একটা নাম দিয়ে রাখা সিস্টেম বানানো কি দেখেন স্ক্রিনশট নাও কি বলছে স্ক্রিনশট মানে স্ক্রিনে যা আছে তার একটা ছবি নেওয়া एक तो अपना एक तो भी है एक हमारे इसके लाभ है ऐसा तो भी हमें डिस्कशन मतलब नहीं कर जरा कैमरा यार किसी बात में ठीक ना दूसरी बात में काम करें ना
এই দিলাম এখন আমরা এই স্ক্রিনে যা সেটা একটা ছবি অলরেডি জমা হয়েছে আমরা কোথাও পেজ করতে হবে কোথাও এগুলো আমরা পেয়ে যাবো ধরেন কি আমরা কি লেভেল করতে পারি না দেখি আমরা কি ব্যাটিং করতে দিলাম না আমরা এই তিনটি কিছু সেটা জানি না তিনটি কিছু সেটা জানি না চলবে রাখতে দেবে আমরা স্ক্রিনশট করতে কি বললাম আমাদের স্ক্রিনে যা আছে আমাদের পর্দায় যা আছে তার একটা চিত্র নিতে চাচ্ছি তার একটা ছবি নিতে চাচ্ছি এটা কি বলবো স্ক্রিনশট আমরা এই স্ক্রিনশট এর মধ্যে ক্লিক করব ক্লিক করব বাটন প্রেস করলাম তাহলে স্ক্রিনে নাম লেখা আছে এই যে বুঝার কাছে আমি দেখাই দিলাম এটা তো আমাদের ক্লাস ছিল এটা বইও না এটা অনেক মানে টেকনিক করা এটা অনেক অ্যাডভান্স এটা অনেক অ্যাডভান্স তাহলে আমরা থেকে দেখে দিলাম সাধারণ শিক্ষার্থী থেকে গাইতে গেলে এটা যাওয়া যায় না তাই এই জিনিসটা বুঝছেন এই তিন পয়েন্ট থেকে কিন্তু এটা দেখে আমরা যে জিনিসটা দেখতেছি কথা দেখে দেখি আমরা দেখতে পড়া আমরা কি দেখতে পারি কি দেখতে পারি এখানে আমরা একটা এটা রাখতে দেখি কিনা আমরা আমাদের ক্লাসে অমর কি আছে তাহলে আমরা একটা অমর কি শিখছি আমরা এটা আমাদের আমরা চাচ্ছি এটা আমরা ওয়েবসাইটে ভিতরে ভিডিও করে থাকতে পারতাম আমরা কি এটা একটা স্ক্রিনশট না এটা নেওয়া দরকার আমরা বহু স্ক্রিনে যা আছে যে কোনো সময় স্ক্রিনে যা আছে এটা আমার ছবি বা আপনার ছবি বা ভিডিও যেটা থাক মানে স্ক্রিনে যা আছে তার একটা ছবি নেওয়ার জন্য ইয়ারকে ক্লাস 5 মিনিট দিলে হয়ে গেল এটা একটা ছবি আমি আপনাকে স্ক্রিনশট বাটন কোনটা বলেন আমি বলে দিচ্ছি বারবার দেখা দিয়েছি এর টুয়েল বাটনের পরে যে বাটন আছে ARTS আপনার বই থেকে আপনার কম্পিউটার থেকে লাগে না হ্যাঁ দেখেছেন ওটা ক্লিক দিলে অটোমেটিক এর স্ক্রিনে একটা চলবে ওখানে ক্লিক দেওয়ার সাথে সাথে স্ক্রিনে একটা স্টেপ করা নিয়ে নিয়েছে বুঝতে পারছেন এটা যখন কোথাও পেজ করতে হবে কোথাও পেজ করতে হবে পেজ করা মানে রাখতে হবে ওখানে তো ধরে আমরা অনলাইন পেজে রাখতে পারি ফটোশপে রাখতে পারি অথবা কোনো না কোনো জায়গায় রাখতে হবে ধরে আমরা একটা ওয়ার্ড দিতে পারি না জানি আমরা যেখানে কি পেজ দিলাম এখানে বলতে পারবো সমস্যা নাই আমরা এখানে আছে দেখেন ওদের কিন্তু লেখা আছে না এটা লাইনে কি আছে প্রবলেম না আছে তাহলে PRTSC বাটনের কাজ বলছেন এই বাটনের কাজ আপনাদের অনেক অ্যাডভান্স লেভেলে যায় হয়তো বা কোনো লাগতে পারে যদি অনলাইন আইডি করেন অন্য কোনো লাগতে পারে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে কাজ করা যায় তারপরে একটা বাটন আছে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের সুবিধা আছে জানাই দিলাম আপনারা আমার কথা বুঝছেন তাহলে PRTSC বাটনের কাজ করতে পারবেন এখন আমি কি কাজ আপনার চলমান স্ক্রিনের স্ক্রিনশটটা নেওয়ার জন্য আপনার চলমান স্ক্রিনে যাতে তার একটা চিত্র নেওয়ার জন্য আমরা PRTSC বাটনে ক্লিক দিলে হবে এটুকু বুঝছেন আমাদের আমার কথা বলতে নাই আমার কথাটা বুঝছেন আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি যে কোনো সময় যদি আমরা ওই বাটনে ক্লিক দিই তাহলে এরই একটা চিত্র বা এর একটা ফটোকপি বা এর একটা ছবি আমরা জমা করবো আমরা যেখানে কোথাও রাখতে পারি বুঝতে পারছেন তারপরে কি বাটন আমাদের স্ক্রল এটা আপনার জানতে হবে না এটা তো আপনি যেমন স্ক্রল করা বুঝলেন একটা উপর স্ক্রল মানে উপর নিচে যাওয়া ওয়েট করে মাউসটা আমরা কি মাউসে যখন ওয়েট করে সেটাতে কি কোনো স্ক্রল করা হয় মাউসে ওয়েট করে কি করা হয় স্ক্রল লক মানে বন্ধ আমরা স্ক্রল লক করে অনেক বাটনে ক্লিক দিলে আমরা কি আর উপর নিচে যেতে পারবো না যে পেজটা থাকবো ওই স্ক্রলটা লক হয়ে যাবে বুঝতে পারছেন তারপরে লাস্টের যে বাটনটা ডিলিট বাটন তারপরে ডিএল এখানে আপনারা ডিএল দেখাচ্ছে ওটা কি নাম হবে ডিলিট বাটন আমরা কিন্তু ডিলিট করার জন্য আমরা এই ডিলিট বাটনে ক্লিক দিতে পারি এটা বলতে
আপনারা কিন্তু বইয়ে লিখতে হবে, এগুলো কিন্তু মানে খাতার মধ্যে নাও থাকতে পারে, এভাবে বইয়ে নাও থাকতে পারে। এটা লাইনটা লিখে নেন, ওটা আপনার লাগবে না। পাস ব্রেক মানে ব্রেক করা মানে পাস করা তো বুঝেন, এটা নোট করা, আর যেটা রাখবেন সেটা সেভ করে রাখা লেখা আছে, বুঝতে পারছেন? তারপরে নিচের যে লাইনটা 1 থেকে 0 পর্যন্ত, লেফট থেকে রাইট পর্যন্ত 1 থেকে 0 পর্যন্ত যে পর্যন্ত লেখের সংখ্যা, এগুলো নিউমেরিক কি বলতে পারে, এগুলো কি বলতে পারে? নাম্বার কি অথবা নাম্বার কি অথবা নিউমেরিক কি, আপনি যেটাই বলুন। নাম্বার কি বইয়ে লেখা আছে, কিন্তু আমরা ইংরেজি ক্ষেত্রে নিউমেরিক কি বলতে পারি, নিউমেরিক মানে নাম্বার, ঠিক আছে? নিউমেরিক কি অথবা নাম্বার কি এখানে লেখা আছে, বইয়ে আপনার নাম্বার লেখা আছে, নাম্বারই লেখা কোনো আর সহজ করে লেখা আছে। নিউমেরিক মানে সংখ্যা, নিউমেরিক মানে সংখ্যা। এখানে যা আছে সহজ করে এই যদি আসতে পারি এইটা একমাত্র তোমার যদি বাকি করে না, আমি তো আপনাদেরকে অনেক কঠিন করে শিখাচ্ছি না, বইয়ে যা আছে সেটাই, বইয়ে যা আছে আমি সেটাই শিখাচ্ছি, ঠিক আছে? তারপরে যেটা একটা সময় খরচ আছে সেটা বেশি, সেটা তো আপনি ধরে রাখতে পারবেন বেটা, আর রাখতে পারলেও সেটা পরীক্ষার মধ্যে আমরা যা শিখে তার ভেতর থেকে আসবে, ঠিক আছে? আমরা যা ক্লাস থেকে সেগুলো ভেতর থেকে পরীক্ষায় সমাধান হবে, ঠিক আছে? 15 দিন করে 15 দিন আমরা 5 মাসে কোর্স পাচ্ছি, 15 দিন এত বলা করেন, 15 দিন ক্লাস কি করা কাটা যাচ্ছে না। আপনি তো বললেন 15 দিন মানে করেন ক্লাস, একটা ক্লাস। যদি আপনি আবার কোনো ইনস্টিটিউশনে যেতেন, সপ্তাহে করার ক্লাস দিতেন 3টা, মাসে কয়টা? 12টা, তাহলে 7টা ক্লাস থেকে আপনাকে কয় মাস লাগতো? 5 মাস লাগতো। এরপরে আপনারা কিন্তু 15 দিন থেকে 15 দিন দেবেন না, 5 মাসের একটা কোর্স, যেটা আপনার বিভাগে নিতে হবে। ওই পরিমাণ কথায় আমাকে এই 15 দিন আপনাদের সঙ্গে করতে হবে, যেটা আপনাদের ওইভাবে শিখতে হবে, মেন্টালিটি দিয়ে শিখতে হবে। 15 দিনে কি কষ্ট করতে হবে, যেমন আপনারা যে লার্নিংটা করছেন, এই লার্নিংটা কি করতে বলেন, হয়তো আমরা এখানে অনেকে আছে আমার মাস্টার কমপ্লিট করে, তাই না? এর কিন্তু শাস্তি বলে এখানে দেখেন যারা মাস্টার কমপ্লিট করছেন, মাস্টার করতে গেলে মিনিমাম 18 বছর পড়াশোনা, মিনিমাম ধরে এটা করতে করতে কিন্তু 12 বছর, অনার্সে 4 বছর, 4 বছর। আমি তো আমার প্রাইভেট পাবলিক থেকে করতে না, প্রাইভেট থেকে পাবলিক থেকে তো পড়ানো হয়ে গেছে, আমার কোনো টাকা আপনারা না করেন, ঠিক আছে? তারপরে 16 বছর তার মাস্টার থেকে 17 বছর, ডবল নাম্বার কত বছর ছিল? 18 বছর। 18 বছরের পড়াশোনা আমরা কি কেউ চিন্তা করতে পারি? 18,000 টাকা দামের একটা জব আপনি থেকে পাবো মাস্টার কমপ্লিট করে, এটা কি চিন্তা করতে পারবে? সত্যি সেটা বলা যাবে না, বাংলাদেশে একটাও বেকার থাকবে না, বুঝতে পারছেন? অথচ আমরা 15 দিনে এখন তাহলে কি কত সেখান থেকে আমরা ইউজ করতে পারি লার্নিং এবং আর্নিং, 15 দিনে শিক্ষা দিয়ে কিন্তু আমরা আর্নিংয়ের একটা কল্পনা করতে চাচ্ছি, যেহেতু আমাদেরকে 18 বছরের পড়াশোনা আপনি 15 দিনে শিক্ষার মেন্টালিটি নিয়ে বসতে হবে, বুঝতে পারছেন? 18 বছরের পড়াশোনা দিয়ে যেতে 18,000 টাকা আর্ন করতে পারবেন না, 15 দিনে শিখে দেন, 15 দিনে শিখে তার 18,000 টাকা আর্ন করবেন, তাহলে ওই 15 দিনে 18 বছরের পরিশ্রম করার মেন্টালিটি নিয়ে বলতে হবে। তো এতটুকু কষ্ট মেনে নেওয়ার ইচ্ছা আপনার ভিতরে থাকতে হবে, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? হয়তো 15 দিন আপনার সাথে কষ্ট হবে, কেন কষ্ট বেড়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার ব্যক্তিগত জীবনে, বুঝতে পারছেন? তাহলে কি আমরা 1 থেকে 0 পর্যন্ত অথবা 9 পর্যন্ত 0 আছে না, যে সংখ্যাটা লাগবে কি নাম্বার কি বলতে পারেন অথবা নিউমেরিক কি বলতে পারেন, আপনি যেটা বলতে পারেন নাম্বার কি মনে হলো আপনি নাম্বার কি বলেন, সেটা আমার কিন্তু সমস্যা নাই, বুঝতে পারছেন? তারপরে যে বাকিটা যেগুলো কি আছে একটা ব্যাংকিং এর দাম আছে না, তারপর থেকে বড় লাগে ব্যাংকিং এর টাকা আছে আমরা কি করে, তারপরে যে বাকিটা মাঝে তো বুঝতে পারেন যে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটা
আন্ডারস্কোর বাটন দেওয়া আছে, প্লাস সমান সমান তারপর বাটন এগুলো তো বুঝতেই পারছেন, বুঝতে পারছেন? যে বাটনগুলো স্পেশাল ওই বাটনগুলো আমি বোঝাচ্ছি। তারপরে ব্যাকেট মানে কি? আপনি আপনার লেখালেখির ক্ষেত্রে আপনার রাস্তাটা দেখানো যাবে ব্যাকেট যে জায়গা থাকে, তাহলে একটা অঙ্ক আপনি কেটে দিতে পারবেন ব্যাকেট ক্লিক দিলে। অথবা যদি আপনি কোনো অনলাইনে থাকেন গুগল ব্রাউজারে ইন্টারনেটে ব্যাকেট দিলে আপনি ওয়েবসাইটের পরবর্তী ব্যাকেট আসলে সেখানে চলে যাবেন। আমরা তো বুঝতে পারছেন ব্যাকেট মানে ব্যাকেট ঠিক আছে। আপনার লেখালেখির ক্ষেত্রে কোনো লেখা আগে যদি আপনি মার্ক করে অর্থাৎ সিলেক্ট করে ব্যাকেট দিতে তাহলে লেখাটা কি পুরো লেখাটাই মুছে যাবে, বুঝতে পারছেন? তাহলে ব্যাকেট দিয়ে কাজটা বুঝতে পারছেন কি করতে পারেন? ব্যাকেট দিয়ে একটা ওয়ার্ড থেকে একটা লেটার থাকার জন্য ব্যাকেট ব্যবহার করতে পারি, ঠিক আছে। বা যখন আমরা ইন্টারনেটে কোনো ব্রাউজারে থাকবো তখন আমরা ব্যাকেট দেওয়ার জন্য ব্যাকেট ব্যবহার করতে পারি। ইভেন লেখালেখির ক্ষেত্রে কোনো লেখাকে সিলেক্ট করে ব্যাকেট ক্লিক দিলে সব লেখাটাকে চলে যাবে, মুছে যাবে, এটাও করতে পারি। তাহলে ব্যাকেট কাজটা বুঝতে পারছেন? অথবা যেটা রাখেন যখন করবে পরবর্তী সময় আপনি এটা ব্যবহারগুলো জানতে পারবেন। এখন আমরা কি সম্পর্কে ডিসকাস করতেছি, বুঝতে পারছেন? তারপরে হোম বাটন আছে, আপনারা হোম বাটনে আপনাদের দেওয়া তারপর আপনি হোম বাটনে কি করতে পারেন? আপনার একটা ওয়েবসাইটে নাম শুনে নেয়, ফেসবুক নাম করছেন, ফেসবুক নাম করতে না পত্রিকার ওয়েবসাইটে একটা মুম্বাই না থাকে, হোম বাটনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে মেইন পেজ চলে যাবে। ওয়েবসাইটে মেইন সাইটে একদম মেইন পেজে চলে যাবে। আপনি হোম পেজটায় চলে যাবেন, হোম পেজটায় চলে যাবেন। তারপর এটা যে কোনো ওয়েবসাইট ছিল তাহলে এটা ওয়েবসাইটের ভিতরে যদি কোনো ধরনের আমরা ভিতরে আর ভিতরে গেছে তাহলে আমরা হোমে ক্লিকে আবার ঘুরে ফিরে হোমে আসবে, এখানে চলে আসবে। এটা মেটা ক্ষেত্রে দেখা যেতে পারতাম, তাহলে বুঝতে পারছেন? বুঝতে নাই? তারপরে পেজ আপ পেজ ডাউন, আপনার কি একটা পেজকে উপরে নেয়া, আপনার কি উপরে না একটা পেজকে উপরে নেয়া, একটা পেজকে যে আমাদের কিনা কোনো পেজ না ওয়েবসাইটের ভিতরে ঢোকানো হয় তাহলে কি তাহলে পেজ আপনাদের যেটা বাটন আছে এগুলো জাস্ট করে দেখি, জাস্ট আপনারা জেনে রাখবেন, ব্যবহার কতটা লাগে না, বুঝছেন? তারপরে দেখেন একটা বাটন আছে এন্টার, তাই না? তারপরে একটা বাটন আছে কি এন্টার, দেখা আছে না? এন্টার বলে কি কোনো কিছু ইনপুট করার জন্য বা কপি করার জন্য, এন্টার মানে কি ওকে বা প্রবেশ করানোর জন্য। আপনার ডান সাইডে ক্লিক করার জন্য মাউসের রাইট পাশে ক্লিক করা একই কথা, এন্টারে ক্লিক করা একই কথা, বুঝতে পারছেন? আপনার ল্যাপটপে ডান সাইডে ক্লিক করার কথা, এন্টার বাটনে ক্লিক করা অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করা একই কথা, বুঝতে পারছেন? এন্টার বাটনে কাজ আপনি কোথাও অফিস আছে ইয়েস আছে এখানে এন্টার ক্লিক দিলে হয়ে যাবে। আমার কথা বুঝছেন? দেখা যাচ্ছে মাউস দেওয়া থেকে মাউস বাটনে ক্লিক দিতে পারবেন অথবা ল্যাপটপ থেকে ডানে ক্লিক দিলেও হতো অথবা সরাসরি এখানে ক্লিক দিলেও এটারে কাজ করতে। আর যখন হাবুদার অথবা নাবুদার কোনো কাজ করতে হয় বা স্বীকৃতি দিতে কোনো কাজ করতে হয় তখন আমরা কি করব? এন্টারে ক্লিক করব। আমরা টাইপ করে দেখা যাচ্ছে তখন এন্টার বাটনে ক্লিক করতে হয়, বুঝতে পারছেন? না বুঝেন না? তারপর আবার আমরা কি এই দেখেন এটা তারপর আবার তোমরা বাম পাশে একটা করে সামনে দিকে দেখাচ্ছে। তারপরে কি এখন দেখা যাচ্ছে এটা দেখছেন বাম পাশে একটা লেখা আছে বড় বড় থাকা আছে এটা মানে কি পেজ বার আমরা পেজ করে বলতো পেজ এই বড় করে পেজটা যদিও এটা আকৃতি সবচেয়ে বড় কিবোর্ডের মধ্যে সবচেয়ে কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় বাটন কোনটা? পেজ বারটা, তাই না? কিন্তু বাকিটা কিন্তু অনেক বেশি স্পেস হয় না। একটা লেখা থেকে একটা লেখা যতটুকু দূরত্ব একটা লেখা লিখতে ঠিক ততটুকু স্পেস দেয় একটা স্পেস, বুঝতে পারছেন? যদি এটা সবচেয়ে আকৃতিতে বড় তাদের ক্ষেত্রে ততটুকু
পবিত্র করা মানে একটা লেটারের সমান বুঝতে পারছেন ফাঁকার জন্য আপনি একটা লেখা আপনারা মোবাইলে কি করে টেক্সট করেন না সেন্সে মেসেজ লেখেন না একটা লেখার পরে যে একটু ফাঁকা রাখার পছন্দ করবে তাহলে কি করে লিখে তারিখ লিখে কোনো মেসেজ থাকে কোনো শূন্যর মধ্যে থাকে না এখানে কোনো দিতে কোনো সেন্সের মধ্যে ধরে শূন্যর মধ্যে ম্যাক্সিমাম বানানো থাকে একটা শূন্য বানানো ক্লিক দিলে যতটুকু দূরত্ব যাবে সেই এখানে তোমার পাশে সেকেন্ড করবে স্পেস বানাবে স্পেস বানাবে বুঝতে পারছেন যদি এটা সবচেয়ে বড় দেখতে সবচেয়ে বড় কিন্তু আপনার মতো হলো বড় না দেখতে তো বড় তবে হলো বড় না ঠিক আছে ফের ট্যাবের কাজটা হচ্ছে তাই একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড যতটুকু ট্যাব থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি মানে বড় বড় স্পেস নেওয়ার জন্য কোনটা করতে পারে বড় বড় স্পেস নেওয়ার জন্য মানে বড় বড় টেক্সট থেকে লেখা আছে তুলে রাখতে লিখতে তাহলে কোথায় ক্লিক দেব স্পেসে ক্লিক দিলে আমাদের একাধিকবার ক্লিক দিতে হবে স্পেসে ক্লিক দিলে একাধিকবার ক্লিক দিতে হবে আর সেগুলো অতিক্রম করার জন্য কোথায় দিতে পারে ট্যাবের মধ্যে তাহলে ট্যাব বানানোর কাজ হচ্ছে একটা লেখা লিখে সাথে ধরে আমরা একটা পেজে দেখাচ্ছি ধরেন আমরা এখানে একটা এটা থেকে আমরা একটা কম্পিউটার একটা ইন্টারফেস বানাবো ঠিক আছে এখন এখানে আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখলাম তাহলে আমরা হয়ে যাচ্ছে ঠিক আছে ওই দিকে যদি স্পেস বারে ক্লিক দেখেন স্পেস বারে ক্লিক দিলে একটা লেটার মানে দিয়েছে যেমন একটা ক্লিক দিতে একটু স্পেস দিতে আর ট্যাবে ক্লিক দিলে মানে একটা ওয়ার্ড তাহলে স্পেস বার আছে ট্যাবে কাজ করতে পারবেন এক নম্বর স্পেস বার নিতে আমরা কি লিখছি স্পেস দিলাম তো ঠিক আছে আমরা কি হবে লেখা লিখে আমরা নিতে পারছি স্পেস বার দিতে ধরে যায় না ঠিক দেব নাম কি হবে আমরা জোড়া নেওয়ার পর আমরা ট্যাবে দেন আমরা ওয়ার্ড টাইপে ধরো অটোমেটিক আমাদের এখানে যতটুকু ট্যাব দেওয়া আছে একটা পরে একটা অপারেটিং নিয়ে নেবে তো তাহলে কি আপনারা ডাটা দিতে হবে না এটা করতে হবে না জাস্ট আমি আপনাদেরকে টেকনিক্যাল কিছু বুঝানোর সাথে এটা করে দেখাবো আপনারা এগুলো করবেন অবশ্যই এগুলো করতে হবে লেখালেখি অবশ্যই করবেন জাস্ট এখন তো আপনারা লেখালেখি করেন না সেজন্য আপনারা লেখালেখি করার জিনিস আপনি কি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা তাহলে ট্যাবের কাজ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব কিভাবে ব্যবহার করবো আর স্পেস বারের কাজ থেকে মানে একটা লেটারের গ্রোথ একটা লেটারের গ্রোথ অল্প দূরত্বের জন্য আমরা চেক করব স্পেস বার আর বেশি দূরত্বের জন্য সবচেয়ে কোন বারটা সবচেয়ে বড় স্পেস বার কিন্তু কাজটা তো বড় না তারপর ট্যাবের নিচে আছে কি ক্যাপ লক কখনো কখনো বড় হাতে লেখা বলতে হতে পারে না ধরেন কি চলবে দেখেন আমরা যদি কিছু লেখে যেমন বই আর স্টুডেন্ট
তাই আমরা কি স্পেস দিলাম একটা, ঠিক আছে? আবার এটা ওইটা অটোমেটিক কল করে গেছে, কেন বলা হয়েছে? এটা উইন্ডোজ থেকে যা আছে, এটা উইন্ডোজ থেকে যা প্রথমবার অটোমেটিক কল করে যাচ্ছে। উইন্ডোজ 7 এর ক্ষেত্রে একটু প্রসেসিং থাকে। এখন আমি চাচ্ছি সবগুলো লেভেলে কি ক্যাপিটাল হবে, তাহলে কি করতে পারি? যদি আমরা ক্যাপিটাল ইনক্লুড রেখে ক্যাপিটাল চার্টার রেখে এখন আমরা দেখি চলে কি বড় হবে। দেখেন তাহলে কি আমরা ক্যাপিটালের চার্টার করে কি আমাদের সর্বপ্রথম করে কি ক্যাপিটাল হবে। সর্বপ্রথম করে যখন আমরা ক্যাপিটাল চার্টার রেখে তখন পর্যন্ত কি আমরা ক্যাপিটালকে আবার দিয়েছি, তখন এখন থেকে কি আবার উদাহরণ চলে গেল। আমরা বুঝতে পারছেন? এখন যদি একটা অক্ষর লিখতে চাচ্ছি আমরা লেখা লিখতে শুধু ডক্টরটা বলা হতে লিখতে ডক্টরটা লেখা আছে, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে ডক্টরটা শুধু বলা হতে থাকবে, সেক্ষেত্রে সিস্টেম আপনার লিখে উঠবে বলা হতে হবে একটা, তারপরে এক্সপেরিয়েন্স দিলে তারপরে আমরা কথা বুঝতে পারবেন? তাহলে ক্যাপলস পাঠানোর কাজকে ক্যাপলস সবাই দেখলে এখানে ক্যাপলস সবাই আছে না? ক্যাপিটাল লেখার জন্য কি করবো? ক্যাপলস বাটনে ক্লিক করার পরে যদি আমরা আবার ক্যাপলস বাটনে ক্লিক না দেই, যতক্ষণ পর্যন্ত ক্যাপলস বাটনটা অন করা থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে? সবগুলো লেখায় বড় আমাদের মধ্যে থাকবে। ধরুন আমরা একটা লেখা লিখি, ধরুন এখন এই লেখা আমরা কি এটা জবাব করবে, ঠিক আছে? তাহলে কি ক্যাপলস বাটনে কাজ বলেন? আমরা যদি কোনো বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল অক্ষর লিখতে চাই তাহলে কি করব? যতক্ষণ পর্যন্ত আমরা বড় হাতের লেখা লিখবে সবগুলো লেখা যদি আমরা ক্যাপিটাল দিয়ে লিখবে তাহলে সবগুলো লেখাই কি আমাদের বড় হাতে আসবে। যখন আমাদের প্রথম নম্বরটা বড় হাতের দরকার ক্যাপিটাল দিয়ে দিলে আবার ক্যাপিটাল দিয়ে দিলে এর মতো হয়ে গেল। আজকে আমরা স্টেপে ধরে লিখি, যতক্ষণ আমরা স্টেপে ধরে লিখবো ততক্ষণ আমরা কি তাও কিন্তু বড় হাতের লেখা। সেক্ষেত্রে আমরা যখন লিখতে যাবো দুই হাতে লিখতে যাবো তখন এক হাতে বন্ধ করে লেখা হবে। স্টেপে চাপে ধরে রাখা মানে কি পরিবার আমরা আপনার কাজ করতে ধীরে ধীরে তারা হচ্ছে না হচ্ছে। তাহলে নির্দিষ্ট কোনো অক্ষর লেখা করতে আমরা স্টেপ চাপে ধরেও বড় করতে পারি। আর যখন আমরা টোটাল লেখা বড় হাতের লেখা দরকার হবে ক্যাপলস ধরেন এখন ক্যাপলস লেখা আছে, ক্যাপলস চাপতে আছে, এখন লিখতেছি, এখন কি হচ্ছে সবগুলো লিখতে হবে। আবার সেটা উঠাতে চাই, আবার যখন টোটাল যখন লিখতে যাবো আবার যদি দেশে চাপতে ধরে রাখি ক্যাপলস অবস্থা চলবে। ক্যাপলস চলমান অবস্থায় শিফটের চাপে ধরে রাখলে তখন কিন্তু আবার কোনো আসবে না। ক্যাপলস চলমান অবস্থায় শিফটের চাপে ধরে রাখলে আবার দুটো আসবে না, কেননা একটা তো আগে থেকেই দেয়া আছে ক্যাপলস, একটা তো দুটো ক্যাপলস না, মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়, এটা তো দুটো ক্যাপলস এখন না করতে না তো আমরা বলবো ক্যাপলস চলমান অবস্থায় আছে আবার শিফট চাপ দিলে দুইটা মান ক্যাপলস একত্র হয়ে গেলে আবার দুটো আসবে না। আমরা বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছেন? দুইটা ক্যাপলস একত্র থাকে তাহলে কি হবে সেটা আবার শোনা হবে হয়ে যায়। যেমন ক্যাপলস থাকে আবার ক্যাপলস দিয়ে শোনাতে হচ্ছে, যেমন ক্যাপলস এইটা আমরা দেখতে চাপে ধরে রাখবো কিন্তু শোনাতে হচ্ছে, আর শুধু দেখতে চাপে ধরে রাখবে বড় হাতের অক্ষর হচ্ছে। তাহলে কি ক্যাপলস বাটনে কাজ করতে ক্যাপলস বাটন আমরা কি করতে পারি? ক্যাপিটাল লেখা লিখতে পারে, আবার লিখতে পারে। শিফটের চাপে কি করতে পারে?
হ্যাঁ টেক্সটের আরো কিছু কাজ আছে করবে টেক্সটের আরো কিছু কাজ আছে ফাংশন এগুলো আমরা যত ধরনের ফাংশন কি দেখছি যত ধরনের আমাদের কিবোর্ডে যে লেখাগুলো আছে এখানে দুটো অক্ষর আছে চ আছে বাংলা ইংরেজি থাকতে পারে নিচে যে অক্ষরগুলো এগুলো লেখার জন্য ক্লিক করতে গেলে অলরেডি আমাদের স্টেপে করতে স্টেপে করতে হবে যেমন কি আমাদের সব কোশ্চেন মার্ক আছে কোথাও দেখতে এখানে দেখেন কোশ্চেন মার্কে একটা দুটো মার্ক আছে না একটা কোশ্চেন মার্ক একটা স্কয়ার একটা কোশ্চেন মার্ক তাহলে কি তাহলে আমরা একটা দেখেন দুটো মার্ক যেমন কি আমরা দেখেন এই কোশ্চেন মার্ক এখানে কি আছে একটা ফ্ল্যাশ আছে এখন আমরা নরমাল রেখে কে এখানে কি আছে যখন আমরা কোশ্চেন মার্কটা দিতে যাব তাহলে কি করতে হবে ঠিক চাপে ধরে রাখতে হবে ঠিক চাপে ধরে রাখতে হবে বুঝতে পারছেন আর আমরা বুঝেন না ঠিক চাপে তাহলে আমাদের ভিতরের যে কাজগুলো আমাদের ভেতরের এই বাথরুমের ভেতরের কাজগুলো সেই কাজগুলো হবে ঠিক চাপে কাজ করতে হবে বুঝতে পারছেন যে আমরা ক্লাসিক এর আগে যদি আমরা কোশ্চেন মার্ক দিতে যাই তাহলে ঠিক প্রেস করে ধরে ক্লিক দিতে হবে এটা এখানে আমাদের নাম দেওয়া আছে ঠিক আছে ঠিক প্রেস করে ধরে আমাদের ঠিক করে যদি আমরা একটা অক্ষর লিখি তাহলে সেটা বলা হতে পারবে ঠিক থেকে কি আবার সেটা বলা হবে বুঝতে পারছেন আমরা একটা লাইন লিখতে প্রথমটা বলা হতে লেখা লিখতে কিন্তু টিচার ধরে রাখা তারপর ছেড়ে দিলে করব এখন তো আমরা ক্যালকুলেটর পেয়েছি বলা আছে এখন যে একটা করে তো বলা হচ্ছে আবার আমরা ক্যালকুলেটর সার্চ করতে দুটো সার্চ করব না একটা সার্চ করলে তো আমরা ঠিক সার্চ করতে পারি মানে বলা যাবে টিচার সাথে বড় মাত্রায় করতে পারে যখন দুইটা ক্যাপ করে এত সময় তখন ছোট মাত্রায় হয়ে যায় যেমন মানুষের মধ্যে তাহলে চেক পালনে কাজ করতে পারবেন চেক পালনে কাজ কি করতে পারবেন এখন আমাদের ফাংশন কিগুলো ব্যবহারের জন্য চেক পালনে কাজ করতে হয় ইভেন আমাদের লেখা দুটো কথা একগুলোকে উপরের যে লেখাগুলো আর কিগুলো ভিতরের লেখাগুলো ভিতরের কাজগুলো করার জন্য কি করতে হবে আমাদের চেক পালনে ক্লিক দিতে হয় বুঝতে পারছেন আমরা বলছি চেক পালনে কাজকে আগে তো সংশ্লিষ্ট বাংলাদেশ সংশ্লিষ্ট বাংলা লিখে গেল যে আপনাকে চেকবারের কথা করতে হবে এই দোষটি বুঝতে পারছেন তাহলে চেকবারের কাজ করতে পারছেন তারপরে এই চেকবারের নিচা থেকে চেকবারের নিচা থেকে চেকবারের নিচা থেকে বলে কম বেশি আর এটা মানে কি কন্ট্রোল বাটন এটা কি বলছে কন্ট্রোল বাটন আর কন্ট্রোল বাটন দুই পাশে দেওয়া আছে অর্ডার দেওয়া আছে দুইটা কন্ট্রোল বাটন একটা দেওয়া আছে অর্ডার বাটন আছে দুইটা এক বাটন দেওয়া আছে দুইটা দুই হাতে করার জন্য এই পাশে করার জন্য এই পাশে এটা থেকে করার জন্য এই পাশে তাহলে এক কথা না আমরা তো কোন ক্লাস হবে সমস্যা দেখি সবাই একবার হবে তাহলে কন্ট্রোল বাটনের কাজ কি যতগুলো ফাংশন কি আছে সবগুলো কাজ করার সময় ওটার বাটন কন্ট্রোল বাটন কি যেমন কি কন্ট্রোল বাটন যেমন যতগুলো শর্টকাট আছে যতগুলো শর্টকাট আছে কতগুলো ব্যবহার করার আমাদের কি ব্যবহার করতে হয় কন্ট্রোল বাটন সরকার আমাদের কাজগুলো নর্মালি করে সব ম্যাক্সিমাম কাজগুলো আমরা সরকারের মাধ্যমে শিখবো আর এই সরকার বাটনের জন্য আমাদের বাংলা বেশি ব্যবহার করতে হবে কন্ট্রোল বাটনটা কি লেখা আছে
যে আর সেল মানে কি কন্ট্রোল থাকে প্রসেস তারপর একটা বানাতে আছে কি এটা স্টার্ট মানে উইন্ডোজের কি বলে ওটা কি বলা থাকে উইন্ডোজ বাটন ওটা কি বলা হচ্ছে উইন্ডোজ কি বা উইন্ডোজ বাটন উইন্ডোজ কি দেখেন উইন্ডোজ থেকে উইন্ডোজ থেকে ক্লিক দিলে আমরা উইন্ডোজে চলে যাবে উইন্ডোজে ক্লিক করে উইন্ডোজ বাটনে ক্লিক দিলে উইন্ডোজ নাম এটা হচ্ছে না আমাদের উইন্ডোজ মাইক্রোসফট অফিস উইন্ডোজ তারপর লাস্ট এটা কি ট্রেন উইন্ডোজ এগুলো যা আছে ভিতরে সবগুলো কি উইন্ডোজ ফাংশন সবগুলো উইন্ডোজ ফাংশন তাহলে এবার থেকে কি বলা হচ্ছে উইন্ডোজ বাটন বাইরে থেকে ক্লিক দিতে হবে মাউস বাইরে থেকে ক্লিক দিতে হবে এটা ছিল কি উইন্ডোজ বাটন আছে উইন্ডোজের ভিতরে আবার উইন্ডোজ বাটনে কিছু শর্টকাট কাজ করা যায় কিন্তু শর্টকাট কমান্ডে কাজ করা যায় যেমন কি উইন্ডোজ এতে ক্লিক দিলে আমরা মাই কম্পিউটারের ভিতরে যা ছবি দেখতে পারি এগুলো আমরা করে লিখবো উইন্ডোজ বাটনের সাথে সংযুক্ত দেখে বলে দিলাম মানে মাই কম্পিউটার তো বলতে আমার এই কম্পিউটারে যা আছে সব কিছু পাওয়ার জন্য মাই কম্পিউটার যেখানে মাই কম্পিউটার লেখা আছে না এখানে কম্পিউটার লেখা আছে দেখেন এই যে আমার স্ক্রিনে দিকে তাকান এখানে কম্পিউটার লেখা আছে ম্যাক্সিমাম কিছুতে ম্যাক্সিমাম ল্যাপটপে কম্পিউটার লেখা আছে তো মাই কম্পিউটার লেখা আছে লেখা আছে ম্যাক্সিমামে কম্পিউটারে বা ল্যাপটপে আছে এখন যদি আপনার এরকম কোন কম্পিউটারে নাই কোন কম্পিউটারে ধরুন নাই এটা ডিলিট করে দিচ্ছে সেক্ষেত্রে যদি আপনি কম্পিউটারের ভিতরে প্রবেশ করতে চান কম্পিউটারে কোথায় কি আছে সেক্ষেত্রে আপনি বের করতে কিভাবে বের করতে পারবেন এখানে ক্লিক করে বের করতে পারবেন মাই কম্পিউটারে ক্লিক করলাম সব কিছু বের করে একটা আলাদা বের করতে পারবো ঠিক আছে এরপরে বের করতে পারবো বাট এটা তো না থাকে তাহলে কি করবো উইন্ডোজ বাটন দেখা যাচ্ছে না উইন্ডোজ বাটনের চাপটা ধরে ইতে ক্লিক দিলে এই বাটনটা চলে আসবে মাই কম্পিউটার পাবো না উইন্ডোজের চাপটা ধরে ইতে ক্লিক দিলে হয়ে যাবে আমার কথা বুঝছেন লিখে রাখতে পারেন খাতায় খাতায় বই রাখা আমি বললাম উইন্ডোজ বাটনের পরিচয়ের সাথে উইন্ডোজ বাটনের একটা কাজ দেখলাম সেটাকে আমরা উইন্ডোজ বাটনে ক্লিক দিলে উইন্ডোজ আসতে পারে আবার এখানে উইন্ডোজ বাটনে কিছু শর্টকাটও আছে যেমন আমরা মাইক্রোসফট কম্পিউটারের প্রবেশের জন্য কি করতে পারে উইন্ডোজে চাপটা ধরে রেখে ইতে ক্লিক দিলে মাই কম্পিউটারে প্রবেশ করতে পারি আপনারা বুঝবেন আপনারা চাপটা ধরে দেখতে পারেন ল্যাপটপে কি মাই কম্পিউটার ব্যবহার করুন উইন্ডোজের চাপটা ধরে রেখে ইতে ক্লিক দিলে ভিতরে আচ্ছা বিস্মান মাই কম্পিউটার আমরা ভিতরে যাওয়ার সময় দেখতে পাচ্ছি এই লেখা আছে এই লেখা আছে সব আপনারা আপনাদের ধরে দেখেন আমি একটা কথা চারবার বলেছি আপনারা মনে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন আমি মাই কম্পিউটার মাই কম্পিউটার ঢুকবেন কেমনে কম্পিউটারে কি আছে দেখতে কিভাবে সেখানে যে উইন্ডোজ বাটন আছে দেখেন কিবোর্ডে দেখেন উইন্ডোজ বাটন একটা পরিচয় দিতে দেখেন উইন্ডোজ বাটন কোনটা আগে বলেছিলাম না উইন্ডোজ বাটন কোনটা উইন্ডোজ দেখেন কম্পিউটার বাটনের পাশে এরকম একটা বাটন দেখা যাচ্ছে এটা কি বলা হয় উইন্ডোজ বাটনের চাপটা ধরে রেখে ইতে ক্লিক দিলে আপনি মাই কম্পিউটার দেখতে পাবেন যে আমার এখানে আছে আছে এখন আমি কম্পিউটারে কি আছে সেটা দেখতে পারবো কম্পিউটারে কি কোথায় আছে দেখে আমার কথা বুঝছেন এখন না বুঝতে পারেন চাপটা ধরে দিতে এই কথাটা আমি এখন থেকে বারবার বলছি মিনিমাম ওইটা তো চাপটা ধরে ইতে ক্লিক করে এভাবে আমি হাতে দেখাচ্ছি স্ক্রিনে দেখাচ্ছি তারপরে কথাটা মিনিমাম বারবার বলছি আপনারা ক্লাসে মনোযোগ নয়
আপনার বুঝতে হবে উইন্ডোজ বাটনে কাজ করছে উইন্ডোজ বাটনে কাজ করছে অর্ডারের ক্ষেত্রে কিছু ফাংশনে কাজ করতে ক্ষেত্রে লাইক যেমন আপনাদের একটা অর্ডার বাটনে কাজ করতে তাহলে কি করতে মনে আছে এরপর একটা ফর্মুলা আছে কিছু ফাংশনের কাজ আছে অর্ডারের মাধ্যমে করতে হয় যেমন কি এটা দেখালাম অর্ডার একটু আপনারা অলরেডি করেছেন মনে আছে তাহলে অর্ডার বাটনের কাজ মানে ফাংশনের ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের অর্ডার বাটনের ব্যবহার লাগে যেটা আপনারা একটা ব্যবহার করে দেখেন অর্ডার বাটন করছেন তারপরে দেখেন আর আইটি বাটন বাকি আছে একটা বাটন এই এখানে কি লেফট রাইট একটা অ্যারোতে নামানো দিয়েছে কত উপরে নিচে ডানে বামে এগুলো হচ্ছে অ্যারো বাটন এগুলো হচ্ছে অ্যারো কি বা অ্যারো বাটন এগুলো হচ্ছে অ্যারো কি এই চিহ্নটা যেদিকে আছে আপনারা লেখাটা আপনার ইকুয়েশন যেদিকে দিতে আর নামানো বলছেন তাহলে অ্যারো কি দিক নির্দেশন করছে এটা কি একটা ভেক্টর হচ্ছে এটা ভেক্টর হচ্ছে যদি সাইন কি উপর তাহলে এদিকে করবেন ঠিক আছে এটা মানে কি এটা এদিকে নির্দেশ করছে আমরা কোন কাজ করতে গেলে যে লেফট এ রাইট এ উপরে নিচে স্ক্রল করতে হয় তাহলে আমরা কি এই অ্যারো কি মাধ্যমে অ্যারো কি গুলো ব্যবহার করতে হবে আমরা তো বুঝছেন তাহলে আজকে বলে আজকে বাকি রয়েছে বলেন তো আর একটা কি বাকি রয়েছে সেটা কি অ্যালফাবেট কি মানে এই যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্যবহার আপনার লাগবে আর একটা ব্যাপার হচ্ছে কি এবারে কিগুলো বলছে এ থেকে যে পর্যন্ত সেগুলো কি এ থেকে সবগুলো কি এ থেকে যে পর্যন্ত কিগুলো কি কি তারপর আমরা তো বই আলোচনা করে যাব যতগুলো বলছি ততগুলো আর সময় আছে সমস্যা নাই তবে যা বলছি সবই কিন্তু বইতে পারে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পারে কি আমার যে কোনো লেখাকে লেফটে রাইটে স্ক্রল করতে চাই ঠিক আছে তাহলে এর কিন্তু নির্দেশ কি লেফট রাইটে যখন ক্লিক করা থাকে তখন আমরা কখনো কখনো দেখেন আমাদের কখনো কখনো যদি কোনো কাজ করতে হয় লেফটে বা রাইটে যেতে হয় কোনো পেজে বুঝতে পারছেন দেখেন সেগুলোকে আমরা লেফটে যেতে পারি রাইটে যেতে পারি কাজটা থেকে যেমন এই যে দেখেন আমরা জায়গা থেকে দেখা দেখো নিচে দিয়ে থেকে কাজটা তার দিকে দেখানো তার নিচে যেতে পারবা এটা লেফটে ক্লিক লেফটে যাচ্ছে দেখছেন হ্যাঁ আপনারা এখানে দেখেন আমরা রাইটে ক্লিক করে রাইটে যাচ্ছে বুঝতে পারছেন এটা আমরা উদাহরণের জায়গাটা তাহলে কি নিচের দিকে গেলে কি নিচে যেতে উপরে দিকে থাকে তাহলে কি এগুলো হচ্ছে অ্যারো কি এগুলো হচ্ছে অ্যারো কি এই অ্যারো কি আমাদের দিক থেকে করতে এটা আমরা দিক থেকে যাব সেদিকে যাবে আপনারা বুঝছেন নাকি বুঝেন না এরকম কোশ্চেন আছে কেন তবে এখানে আরেকটা কি বেশি থাকতে পারে এখানে মেনু এখন আরেকটা কি দিয়েছি আমাদের মেনু কি এটার মধ্যে হয়তো কোনো লেটার নাও থাকবে আর কিবোর্ডে থাকে লেটার নাও থাকবে পারে মেনু তো বুঝেন আমাদের মেনু মানে তারিখে মেনু মানে তারিখে এখানে আপনাদের যেমন নাকি আমাদের যেটা একটা মেনু আমরা মনে থেকে কি এটা একটা মেনু তোমাকে আপনি দেখতে পারেন আপনি ল্যাপটপের ক্ষেত্রে মেনু বার যেটা থাকে না ঠিক আছে কিন্তু কিবোর্ডের ক্ষেত্রে থাকে এই একটা কি আপনি দেখেন
সূচকগুলোর বিনিময় তালিকা দেখা এখন তো আপনাদের কোনো প্রবলেম আছে এখন কোন প্রবলেম কম করতে বলেন তো এখন বন্ধুরা ভিডিও বলবেন না তাহলে আপনারা সবাই ভালো বুঝছেন এখন বলে দেখো আপনি মোটামুটি ভালো বুঝছেন বলেন আপনাকে কি হচ্ছে আমাদেরকে বলেন কোনটা কি হয় আমাদের কিবোর্ড আছে উপরে আপনি বলবেন যে আমি বলতে সেদিকে তাকে বলে সমস্যা নাই F1 থেকে F2 পর্যন্ত কিগুলোকে কি বলে কে ফাংশন কি ঠিক আছে বা ফাংশন কিবোর্ড হ্যাঁ তাহলে আরেকটা কিবোর্ডের নাম বলছি আরেকটা বাটনের নাম লিখলাম কি পেজে আপনি আর যে একটা বাটনের ভেতরে কি করা হয় একটা স্ক্রিনশট নেওয়ার মতো কি করা হয় স্ক্রিনশট নেওয়া যায় আর ক্যাপচার কি করা যায় আর স্ক্রিনশট আমরা কি করে আর 1 থেকে 9 পর্যন্ত যে বাটনগুলো কি বলা হচ্ছে নাম্বার কি হ্যাঁ নেগেটিভ এর কাছে মানে লেখা পেছনে আবার জন্য বাইরে কাটার জন্য নেগেটিভটা লেখাকে পুরো লেখাকে ডিলিট করে দাও লেখা সিলেক্ট করে নেগেটিভ দিলেও ডিলিট হয়ে তার ডিলিট বাটনে কাছে কোন কিছু ডিলিট লেখা হলে তো সিলেক্ট করা হবে তাহলে সিলেক্ট করা হবে তারপর ডিলিট বাটনে ক্লিক করে দেবে ডিলিট এর অপশন আছে যেটা বলতে ডিলিট করতে কি না আমি এটা ডিলিট হয়ে গেছে তাহলে ডিলিট বাটনে কি করতে পারে আমরা যদি ডিলিট করতে পারি কেন বলছেন শর্টকাটের মাধ্যমে ডিলিট করতে মাউসে ডিলিট করা যায় মাউসে ক্লিক দিতে হবে একটা লেখা ডিলিট করতে হবে এভাবে তারপর এখানে ডিলিট লেখা দিতে তারপরে ক্লিক দিতে হবে তারপর আবার ওকে করতে হবে আর এমনি ডিলিট করতে গেলে কি করব ধরেন এটা আমার একটা ছবি ছিল মনে হয় তারপর আমরা ডিসকাস করতে ধরেন এই ছবিটা আমরা কি এখানে এই ছবিটাকে ডিলিট করতে যাচ্ছি তাহলে এখানে ছবিটা ক্লিক দিলাম না এটা সিলেক্ট করব দেন কি করব শুধু ডিলিট বাটনে ক্লিক দিলে হবে এখন আমাকে বলতে ডিলিট করব কি না যদি আমরা স্ক্যান করে তাহলে চলে গেল আর আগে অবস্থা চলে গেল আবার ধরেন আমরা আবার যদি ক্লিক দিতে ডিলিট করব কি করব না এটা যদি কি হবে হয়ে যাবে আর ভেরিফাই দিলে করব না তাহলে স্কেপ বাটনে কি করলাম স্কেপ বাটনের কথা বলছিলাম স্কেপ মানে কি পাল্লা করে স্কেপ শব্দের অর্থ পাল্লা করা ধরে আমরা এই ফাংশন থেকে পাল্লা করতে এই ফাংশনটা করতে যাচ্ছি না সেক্ষেত্রে আমরা কি এই স্কেপ বাটনে ক্লিক দিলেও হবে আর যদি আমরা এই বাটনটাকে কাজ করতে চাই তাহলে কি করব ডিলিটে ক্লিক দিলে এটা ওকে বাটনে কাজ হবে আমরা কথা বুঝতে পারছেন এখন স্কেপ বাটন মানে কি মানে ওই সামনে থেকে বের হয়ে যাও ওইটা আপনার না করা তাহলে আপনি থেকে চলে আসা স্কেপ বাটনে ক্লিক দিলে হবে সাপোজ আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসতে পারে ধরেন এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে ডিলিটে ক্লিক দিলে এখন আমাকে বলতে ডিলিট করব কি করব না এখন বলতে ক্লিক দিতে পারছে না ধরেন আমি স্কেপ বাটনে ক্লিক দিলে সেটা চলে যাবে তাহলে ওটা বলতে ক্লিক দিলেও হলো এখানে লেখা বলি না কোন ফাংশন এটা যে কোনো ফাংশন থেকে বিভিন্ন ফাংশন থেকে আমরা স্কেপ বাটনে ক্লিক করব বুঝতে পারছেন একটা কাজ করতে চাচ্ছে আপনাকে এই সব মুখের যদি কোনো কমান্ড করে যদি সেটা না করতে চান স্কেপ বাটনে আপনি সেটা এড়িয়ে দিতে পারেন আমার কথা বলছেন এখন আর বুঝতে পারছেন স্কেপ বাটনে তাহলে কি করতে পারে এর পরে যদি বলি যে কোনো একটা ফাংশনে কাজ করতে চাচ্ছে
ওই ফাংশন থেকে বের হয়ে আসার জন্য বডি ফাংশন ম্যাচ করার জন্য এই ফাংশন ক্রিটিক্যাল কাজ করবে না, ফাংশন থেকে বের হয়ে আসতে পারে। আমি ভাবছি যে সব চাপের কথা বলছি, আমি তো একটা চাপের কথা বলছি। তারপরে দেখেন ওপর থেকে সিএসএস এর কাছে যাচ্ছে যে কি বলা হচ্ছে অ্যালোকেট, এটা কি বলা হচ্ছে অ্যালোকেট। আপু আপনি বলেন অ্যালোকেট আমরা কি করতে পারি? মানে অ্যালোকেট ডিক্রিমেশন মানে লেফটে রাইটে আপে যেমন যে বাংলাতে বলেন ডানে বামে উপরে নিচে যেতে পারে, মানে আমরা যে ডিক্রিমেশন করি অ্যালোকেটের যেদিকে দেখবেন সেটা ওইদিকে যাবে, আমরা সলভ করব। আর ডিরেক্ট করতে কি করতে হবে? মানে ডিরেক্ট করানো আর পয়েন্টে ডিরেক্ট করা আর পয়েন্টে ডিরেক্ট করার পর আমরা এই কি করতে হয়? সিলেক্ট করতে হয়। এর সাথে কি করতে হয়? সিলেক্ট করার পর ডিরেক্ট বাটনে ক্লিক করে আমরা কি করতে পারি? সিলেক্ট করতে পারি। তাহলে এগুলো ছিল আমাদের কিবোর্ডের মূলত করে নিতে। কিবোর্ডে কোনো বাটন চিহ্ন ডাইরেক্টলি কোনো বাটন দেখতে পাচ্ছি না, যেগুলো লাগবে ওই যতগুলো আছে সেগুলো থেকে তারপর বুঝতে বেশি শিখেছি।